সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। রোববার ৮ জুন দিবাগত রাত ১:৩০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে TG-339 তিনি ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দর থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অবতরণের পর রাত ১:৪৫ তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং সেখানে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। রাত ২:৩০টায় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি এবং তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল বলে সূত্র জানায়। আওয়ামী লীগ সরকারের আমলে টানা ২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী মো. আব্দুল হামিদ গত মে মাসের শুরুতে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যান। তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ, তুষার ও শ্যালক কতে পদের মো. নৌশাদ খান ছিলেন। জানা গেছে, দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার দেশত্যাগের বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় এবং পুলিশ সদর দপ্তর তার দেশত্যাগে সহযোগীদের চিহ্নিত করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। আব্দুল হামিদ ২০১৩ সালের ২৪শে এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি এবং ২০১৮ সালের ২৪শে এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ শেষে ২০২৩ সালের ২৪শে এপ্রিল মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার বাসায় উঠেছিলেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সদর মডেল থানায় গত ১৪ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে শামা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। আব্দুল হামিদের দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।